তোমার দিদির একটু দেখবো, আমার মা যে মরে গেছে এই সংবাদও আমরা দিতে পারি নাই। ছবিতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে শ্যামপ্রিয়। উনি স্বর্গীয়। ওনার এক বোন এবং ভাই থাকেন ইন্ডিয়াতে। সেখান থেকে ওনার বোনের মেয়ের ঘরের ছেলে অমিত বিশ্বাস আমার সঙ্গে যোগাযোগ করছিলেন। এই ফ্যামিলির সঙ্গে তাদের প্রায় 20 বছর বা তার অধিক সময় ধরে যোগাযোগ নেই। তো এই যোগাযোগ স্থাপন করার জন্যই এই ভিডিওটি করা, সেই উদ্দেশ্যেই লক্ষ্মীবিলাসে আসা। এবং শ্যামপ্রিয় অনেক সুন্দর একটি নাম, এবং এটি হচ্ছে লক্ষ্মীবিলাস একটি গ্রাম। তো ওনার নাম লক্ষ্মীবিলাস সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওনাদেরকে বের করে একটা মেলবন্ধন তৈরি করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এই শ্যামপ্রিয় যে ওনার সন্তান অবিনাশ কাকু। অবিনাশ কাকু, হ্যাঁ বলুন। আপনার আম্মা তো গত হয়েছেন, কিন্তু এটা কিন্তু আপনার ইন্ডিয়াতে যা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু জানেন না, এই ভিডিওর মধ্যে দিয়ে জানবেন। শুভেচ্ছা জানাচ্ছি লক্ষ্মীবিলাস মুন্সিগঞ্জ থেকে। এটি একটি গ্রামের নাম, যে গ্রামের নাম শুনলেই প্রেমে পড়তে মন চায়, তেমন একটি গ্রাম লক্ষ্মীবিলাস। আমি অনেকদিন ধরেই এই গ্রাম সম্বন্ধে জানি, এখানে আসারও তীব্র ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণে আসা হয়নি। আজ আসা হয়েছে। এর একটি বিশেষ কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে এক দাদা আমাকে ফোন দিয়েছিলেন যে ওনাদের আত্মীয় স্বজন আছে লক্ষ্মীবিলাসে, কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সেরকম যোগাযোগ নেই, এখন একেবারেই নেই, কিন্তু 15-20 বছর আগে যোগাযোগ ছিল। তো উনি অনুরোধ করেছেন যেন আমি তাদেরকে খুঁজে বের করি যদি ওনারা এই গ্রামে থেকে থাকেন। আর আমার ব্যক্তিগতভাবেও এই গ্রামের প্রতি, এই গ্রামের নামের প্রতি, প্রকৃতির প্রতি একটি দুর্বলতা আছে। সব মিলিয়ে আজ এসেছি লক্ষ্মীবিলাস। এই লক্ষ্মীবিলাস গ্রামটি মূলত ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, পদ্মা সেতু যাওয়ার পথে জাস্ট হাতের বামে এই গ্রামটি অবস্থিত। তো গ্রামে ঢুকতেই সরু রাস্তা, আর এদিকে দেখছিলাম যে এখানে শহরের ছোঁয়াও বেশ লেগেছে। বিভিন্ন বড় বড় হাউজিং ডেভেলপার কোম্পানিগুলো এখানে ডেভেলপ করে যাচ্ছে। হয়তো একটা সময় শহরের নাগরিক হয়ে উঠবে এখানকার মানুষজন, অনেক মানুষজন বাহির থেকেও আসবে। কি শ্যামপ্রিয় কে চিনেন? শ্যামপ্রিয়, শ্যামপ্রিয় একজন মানুষের নাম। ওনার এক বোন ইন্ডিয়াতে থাকে, ভাই ইন্ডিয়াতে থাকে। তো ওনার যে বোনের নাতি ফোন দিছিলেন যে এই গ্রামে লক্ষ্মীবিলাসে শ্যামপ্রিয় নামে এক ভদ্রমহিলা আছেন, ওনাদের আত্মীয়। তো 15-20 বছর ধরে যোগাযোগ নাই। তো আমি আসছি ওনাদের খোঁজে, দেখি ওনাদের আত্মীয় স্বজন কাউরে পাওয়া যায় কিনা। অবিনাশকে তো চিনেন? কি জানি, এই দেশে শুনছি বাড়ি। ও আপনি ছিলেন না? না, আমি ছিলাম, আমি এই দেশে বউ। ও হ্যাঁ। কাকু আছেন কেমন? ভালো। আপনার কাজে ব্যাঘাত ঘটিয়ে কথা বলছি, সেটা হচ্ছে উকিন্দ মাঝিকে তো ছিলেন? হ্যাঁ, ছোটবেলা দেখছি। ছোটবেলায় দেখছেন? উনি তো খুব বেশি দিন আগে মারা যান নাই? দিন হয়েছে, অনেক দিনে হয়েছে। আচ্ছা, ওনাদের আত্মীয় স্বজন ইন্ডিয়াতে থাকে, জানান? আমি ভালো জানি না। দর্শক, ঘুরতে ঘুরতে লক্ষ্মীবিলাসের এই জায়গাতে আমরা উপনীত হলাম। সেটা হচ্ছে যে কথা হচ্ছিল, এ হচ্ছে আর এক দাদা। দাদা কি নাম আপনার? অমিত রায়। আমি যার অনুরোধে এই গ্রামে এসেছি তার নাম হচ্ছে অমিত বিশ্বাস রায়, না ইন্ডিয়ার। তো অমিত বিশ্বাস রায় হচ্ছে শান্তিনিকেতনে থাকেন। তো উনি বলছেন আপনাদের কথা। তো যদি একটু বলেন ওনাদের সম্বন্ধে, কারণ যেহেতু আমি খুঁজতে আসছি, কি বলছে বলেন। হ্যাঁ, আমি হচ্ছে শ্যামপ্রিয়র বড় ছেলে নাতি অমিত রায়। আমার বাবার নাম অবিনাশ রায়। তো আমার আমার ঠাকুমার নাম শ্যামপ্রিয়, তার ভাই রাধেশ্যাম, সে থাকে ভারতের পশ্চিমবঙ্গের বাতাসিতে। হ্যাঁ, আর তার বোন থাকে কলকাতার এদিকে। তো সে পুরাতন নাম তো সেগুলো আমার ততটা অবগত নেই, কিন্তু আমি জানি যে আমার ওই ঠাকুমার ভাই বোনেরা ওই ইন্ডিয়াতে থাকে। আর আমি একবার গিয়েছিলাম 2015-তে ওই বাতাসিতে, রাধেশ্যাম করে নাম। হ্যাঁ, তাদের সাথে দেখা হয়েছিল। সে ওই আমার ঠাকুমার ভাই এবং তার বৌদি দুজনই মারা গেছে, পরলোক গমন করছে। হ্যাঁ, পরবর্তী তথ্যটা আমার কাছে তেমন একটা জানা নাই। দিদি আছেন কেমন? আছে ভাই, মোটামুটি। মোটামুটি। আচ্ছা, এগুলো কি সরিষা না? হ্যাঁ।
তো আপনাদের গ্রামে মানুষ কি এখন চাষাবাদ করে? হ্যাঁ করে। তো শুনছিলাম যে এখানে নাকি এক সময় চাষাবাদ আরো বেশি হইতো, চারদিকে হয়তো মানুষ মাছ ধরতো প্রচুর, এখন কি সেসব আছে? আছে, মানে ধানটা বুনে আর কি, শস্যটা বুনতে পারে না, জল একটা থাকে তো। আচ্ছা, জলের কারণে শস্যটা 2 বছর ধরে বুনতে পারি না, কিন্তু জল আপনাদের তো যায় না। এদিকে তো মাছ পাওয়া যায় প্রচুর। হ্যাঁ পাওয়া যায়। আচ্ছা, তো এত অল্প শস্যতে কি করবেন? আর আছে গাইন ভাঙ্গাম, তেল বানাবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে 1 বছর বুনছি, এই যে 2 বছর খাইলাম শস্যা। আচ্ছা, তো সব মিলে এই ভিডিও করছি ইন্ডিয়ার এক দাদার অনুরোধে। ওনাদের আত্মীয় স্বজন আছে আপনাদের গ্রামে, সেই খোঁজে আসছে, ওনাদের সঙ্গে যোগাযোগ নাই। তো যে বাড়িতে যাব সেই বাড়ি দাদার নাম হচ্ছে অবিনাশ। হ্যাঁ ওই যে আমার কাকা লাগে। কাকা লাগে আপনার? হ্যাঁ পাড়াই তো। আচ্ছা, তাহলে তো পেয়ে গেছি। এই দিদিকে সাথে নিয়েই অবিনাশ কাকার বাড়ির দিকে যাচ্ছি। দিদিকে পেয়ে ভালো লাগলো, কারণ দিদি খুব হাসি খুশি মানুষ। উনি বললো যে আমি সাথে করে নিয়ে যাই। তো দিদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে বিক্রমপুরের যে বাড়িঘর, এই বাড়িঘর গুলো কিন্তু খুব কাছাকাছি ঘরগুলো থাকে, সবাই খুব মিলমিশ করে থাকে। কোন তো তাই এই কাছাকাছি ঘর, কিন্তু ঝগড়াঝাটি হয় না? ঝগড়া তো হয়। কেমন ঝগড়া হয়? এই মনে কর লাগে পোলাপান লয় কাইজা আবার মিলা যায়, এরকম পোলাপান লয় লাগে। সেটা না, আমি বলছি যে মানুষ তো ধরেন ঝগড়াঝাটি করে আলাদা বাড়ি ঘর করে ফেলে, কিন্তু সেই তুলনায় আলাদা বাড়ি ঘর আমাদের করে না কেউ ঝগড়া করে। হ্যাঁ, কিন্তু সেই তুলনায় কিন্তু বিক্রমপুরের একটা জিনিস ভালো কি, যে এখানে সবাই মিলমিশ করে সুন্দর একসঙ্গে থাকে। তো ঝগড়া করে আবার মিশে। আচ্ছা, তাহলে কোন বাড়ি? অবিনাশ কাকার বাড়ি? হ্যাঁ ওই সামনে। কোন দিকে আঙ্গ বাড়ি আর সামনে, এই যে এবার জানি সরু রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অবিনাশ কাকার বাড়ির দিকে। দিদি এখানে এভাবে রাখছে কেন? এই যে পিরা কাইটা যায় দেখা বৃষ্টিতে। বৃষ্টির সিজন তো শেষ। বৃষ্টির সিজন শেষ, এখন আবার উদলা হালাইবো পানি পা। অবশেষে চলে আসলাম অবিনাশ কাকুর বাড়িতে। এই হচ্ছে অবিনাশ কাকুর বাড়ি। আমি এখন কথা বলবো অবিনাশ কাকুর সঙ্গে। কাকু আছেন কেমন? আছি, ভালো আছি। ভালো আছেন? এমনি অসুস্থ, তবুও আর কি মানে মোটামুটি আমি চলতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন ইন্ডিয়াতে আপনার কে কে থাকে? মাসি থাকে, ওই মাসে তো বোনের কথাটা ভালো মনে আছে। মাসি তো কথাবার্তা বলে না, আর এই মাসে তো ভাই গেলেও ওরাও কথাবার্তা বলে না। তবে ওই যে ওর আবার এক মাসি আছে, এবং লক্ষ্মীবিলাস বিয়া হয়েছে। হ্যাঁ, তার ছেলে একবার গেছিল, তার ছেলে থেকে নাম্বার লইছিলাম, কিন্তু তারপরেও আমরা যোগাযোগ করতে পারি নাই ওদের সঙ্গে। আর আচ্ছা আচ্ছা, ওরা চেষ্টা করছে কিনা না তা আমি বলতে পারবো না। মেশতো ভাইদের বোনেদের নাম? ওই যে একমাত্র কল্যাণীর নামটাই আমার মনে আছে। আমার ও বড় বোন তো, মানে আমার ছোট যদিও, কিন্তু ওরা ভাই বোনের মধ্যে ও তো বড়, ওর নামটাই মনে আছে। আচ্ছা, হ্যাঁ, তো আপনারা অজয়, আর একটার নাম জানি কি, আমার সাথে নাম অজয়, আর একটার নাম হলো, আমাকে যেগুলো বলছে জন্টু মজুমদার, অজয় জন্টু মজুমদার, কি বড় সেটা জানি না, বিজয় মজুমদার, বাদল মজুমদার, এরকম নাম বলছে। আমি 3 জন, ওরা এখান থেকে 3 জন গেছে, 3 ভাই গেছে। কত বছর আগের ঘটনা এটা? এটা প্রায় 73-74 বছর হইব। ও 73-74 বাংলা, আর 1973-74 এরকম হইব। মানে আমাদের মহান মুক্তিযুদ্ধের পরপরই ওনারা চলে হ্যাঁ, গেছে। বাংলাদেশ হচ্ছে পরে 2-3 বছর পরে চলে গেছে। আচ্ছা, তো এখন ওদের সঙ্গে যে কথা হচ্ছিল, আসলে আপনার মা যে শ্যামপ্রিয়, হ্যাঁ শ্যামপ্রিয়, তো আসলে ওরা দিদিয়াকেই খুঁজছে, যে দিদার প্রতি যে ওদের ভালোবাসা, তো সেই দিদা তো আর নাই। নাই, বছর 2 হলো মারা গেছে। বছর 2 হলে মারা গেছে। আর আপনাদের সঙ্গে ওদের সঙ্গে যোগাযোগ নাই কয় বছর? এই যে যাওয়ার পরে থেকে একটা চিঠি দিছিল ওর দাদা, এই চিঠিটাই হাতে পাইছি। এরপরে আমার মা গেছিল প্রায় 10-12 বছর পরে, সেখানে গেছে মামার বাড়ি সেই উত্তরাঞ্চলে, এই দার্জিলিং ডিস্ট্রিক্টে। ওখান থেকে খবর লইয়া তারপরে সেই মাসির বাড়ি গেছে, আমার মামিও গেছিল এই ওগো বাড়িতে। আমার মশাই নিয়ে গেছে, কেন চিনি না তো, জানে না, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে, তারপরে এই রাজ্য আর ওই রাজ্য, অনেক দূর। ওরা তো থাকে এটা ডিস্ট্রিক্ট হলো বর্ধমান, আর মাসি মামায় গেছে গা দার্জিলিং এ। হ্যাঁ, তো মানে মনে করেন সেই দক্ষিণ সীমান্ত আর উত্তর সীমান্ত,
আচ্ছা দাদা, আরো কথা বলবো, কিন্তু আসলে আমি বলছি যে ওদেরকে ভিডিও কলে আপনার সঙ্গে সংযোগ করাবো। এখন ভিডিও কল ট্রাই করি ওদেরকে। দাদা নমস্কার। নমস্কার দাদা। আপনার সঙ্গে কথা বলতে বলতে লক্ষ্মী বিলাস চলে আসলাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। তো লক্ষ্মী বিলাস এসে তো আমি নিজেই মানে মন্ত্রমুগ্ধর মতো দেখছিলাম। লক্ষ্মী বিলাস গ্রামটা অনেক সুন্দর। তো অবিনাশ কাকারও খুঁজে পেয়েছি, তো কথা বলবেন, কিন্তু তার আগে একটু যদি আমার দর্শককে বলেন আপনার প্রতিক্রিয়া একেবারে সংক্ষেপে। আমি এটাই বলবো সবাইকে যে দাদা ভিডিও দেখে আমি যোগাযোগ করেছিলাম যে আমার পরিবারকে খোঁজার জন্য। আর যেটা আমার দিদিমা, বিশেষ করে আমার দিদিমার মুখের দিকে তাকিয়ে যোগাযোগ করেছিলাম যে আমার দিদিমা মন খারাপ করে মাঝে মাঝে যে আমার বাংলাদেশে আমার পরিবার আছে বা আমার বোন আছে, যে কিভাবে যোগাযোগ করবো। তা সেই হিসাবে অনলাইনে হিসাবে আমি দাদার ভিডিও দেখি, আর ভিডিও দেখে মনে হলো যে দাদার সাথে যোগাযোগ করলে হয়তো আমি এই ঠিকানাটা খুঁজে পাবো। সেই হিসাবে দাদাকে যোগাযোগ করেছি। আর দাদা যে অল্প টাইমে আমাকে এটা মানে সাকসেস করে দেবে সেটা আমি ভাবতে পারিনি। আর যেটা আমি মানে কখনো আমি ভাবতে পারবো না এই কথাটা, দাদাকে কখনো বলবো না যে ধন্যবাদ। কেন আমার কাছে এটা বিশাল বড় একটা ব্যাপার যে এক ক্রুশ পার করে যে একটা মানুষকে যোগাযোগ করা, এটা বিশাল একটা বড় মানে বড় ব্যাপার একটা। দাদা এই গ্রামের প্রতি, এই গ্রামের নামটা তো সুন্দর, যে এই গ্রামের মানে গ্রামের প্রতি একটা প্রেমও আছে আমার, যে কারণে আর কি দ্রুত আসলাম। তো ঠিক আছে, একটু অবিনাশ কাকুর সঙ্গে কথা বলেন, যিনি আপনার কাকু হন। না কথা বলেন। হ্যালো, আমার নাম হচ্ছে অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস ছোট ছেলের নাম, আমার ছোট ছেলের নাম। আর তোমার বাবার নাম কি? আমার বাবাকে আপনি চিনবেন না, আমার মা থেকে চিনবেন না, আমার মামা থেকে হয়তো চিনতে পারবেন। আমার মামা হচ্ছে বিনয় মজুমদার। বিনয়, জন্টু, আরে কালটু, এরা কি তোমার মামা? তোমার মার নাম কি? তাহলে তোমার মার নাম কি? শোনো, তোমার মার নাম কি? আমার মায়ের নাম হচ্ছে দীপালি বিশ্বাস। দীপালি বিশ্বাস। এখন আমার বিশ্বাস হয়ে গেছে। হ্যাঁ। তো তোমার কল্যাণী কি হয়? কল্যাণী আমার মা বাংলাদেশ। কল্যাণী তো আমার মাসি হয়। তোমার মাসি? আচ্ছা, তোমার মা তাহলে কয় বোন তারা? পুরো আমি বিশ্বাস পেয়ে গেলাম যে আমি সঠিক মানুষের সাথে কথা বলছি। না, আমি যা জিজ্ঞাসা করে উত্তর দেবো আগে। মানে তোমার ওই যে কল্যাণী, তোমার হলো মাসি যদি হয়ে থাকে, তোমার মা কয় বোন তারা? 3 বোন। আমার মারা হচ্ছে 4 বোন। আমার মা কোলে করে এসছে, বাংলাদেশে কোলে করে নিয়ে এসছে আমার মাকে। বাংলাদেশে যখন ছিল তখন ছোটবেলায় কোলে করে নিয়ে এসছে আমার মাকে, আমি যেই গল্প আমি শুনেছি। ও তাহলে ওই হ্যাঁ, ছোট বোন। তাহলে কল্যাণীর দ্বিতীয় বোন তো ছোট ছিল। হ্যাঁ, ও তো আচ্ছা। তো তোমার শোনো, আমার কথার উত্তর দাও। ব্যাপারটা হচ্ছে কি, তোমার 4 বোনে যে আজকে আমি জানলাম, আমরা জানি যে তোমার 2 বোন ছিল। হ্যাঁ, আর তোমার শোনো, আর তোমার ওই বাপ কাকারা যে কি জানি করলো, মামারা মানে এখান থেকে গেছে 3 জন। হ্যাঁ, এরা তো বলে 5 ভাই না কয় ভাই? 4 ভাই। ওরা 4 ভাই না? প্রথম বড়টার নাম কি? অজয়। বিনয়। তারপরে অজয়। বিনয়ের পরে অজয়। আবার কালটুর নাম আসলে জানি কার? ঝন্টু। আরেকটার নাম কি? তারপরে বাদল। তারপরে হচ্ছে বাদল হলো সবার ছোট। আচ্ছা আচ্ছা, ওনার নামটা জানি কি? তোমার নামটা জানি কি? অমিত। হয় আমার ছোট ছেলের নাম। আচ্ছা, বিশ্বাস মানে আমি দীপালির ছেলে। দীপালির ছেলে, মনে রাখো তো নামটা। আচ্ছা আচ্ছা। আর আমি বলি আমার মা এই মাকে বাংলাদেশ থেকে কোলে করে নিয়ে এসছে। মায়ের পরে 2 জন জন্ম নিয়েছে। ঠিক আছে, 2 জন জন্ম নিয়েছে, তার মধ্যে এক ছোট মেয়ে মারা গেছে, আর ছোট মেয়ের আগে মেয়ে এখনো মানে আছে। ওর নাম কি যেটা আছে? যেটা হচ্ছে আমার মায়ের পরে, ওটা হচ্ছে দীপ্তি বিশ্বাস। আমার মায়ের হচ্ছে দীপালি বিশ্বাস, মানে ওটা দীপ্তি বিশ্বাস। ওটা দীপ্তি বিশ্বাস।
মজুমদারের বিশ্বাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তখন তো তোমার দিদি কি তোমার সামনে আছে এখন? আমার সামনে নাই, কিন্তু আপনার সাথে আমি কটা বাজে একটার সময় কথা বলবো, মানে আপনাদের এই বাংলাদেশের টাইমের 1:30টার সময় কথা বলতে পারবো। আমি একটু বাইরে এসেছি। ও তুমি বাইরে আছো? আমি দিদিমার সাথে আপনার কথা বলবো, মানে আমার মায়ের সাথে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, সেটাই আর কি। কিস্তির কাছে। হ্যাঁ কিস্তি, মানে পুরনো তোমার দিদির নাম তো কিস্তি, কিস্তি কইতো। হ্যাঁ তোমার দিদির একটু দেখবো, আমার মা যে মরে গেছে এই সংবাদও আমরা দিতে পারি নাই। হ্যাঁ আচ্ছা, আমি তো অনেক চেষ্টা করছি, 1 বছর ধরে খোঁজ করছি আমি আপনার। শোনো, এই যে আমার ওয়াইফে যে তো আছে তার সঙ্গে একটু কথা কও, আমার মনে থাকে। মামি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মার মেশত ভাই, তোমার মা রয়েছে মেশত ভাই। তোমাদের মামা বাড়ি যে মিজাকান্দা ছিল, আমার শাশুড়ি দেখাইছে আমাকে। হ্যাঁ, আসামের কাছে আমার এক দিদিমার ভাই ছিল, মারা গেছে কিন্তু। হ্যাঁ শুনছি, ওইটা শুনছি। হ্যাঁ ওই মামির আবার বাপের বাড়ি চরফ না তো। ওনার এক মেয়ে আছে, সেটা জানেন তো? অঞ্জনা। হ্যাঁ ঠিক ঠিক, ওনার কাছে আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু আপনাদের ঠিকানা ওনার কাছে নাই। না হ্যাঁ, আমার মামা বাড়ি চরফনাথ দিলে নিখিল মামার কাছে। আবার হ্যাঁ মামাও তো একটা ইন্ডিয়া থাকে, সুভাষ। এই আমাকে বাড়িতে আসছিল, হ্যাঁ লোকে যোগাযোগ করলে নাম। আমি তো পুরোনো কথা তো অনেক, আমি তো নতুন, আমি তো এক বংশে, মানে এক পুরুষ পরে, আমি অনেক কথা আমি জানি না কথা। আমার দিদিমার সাথে যখন কথা বলো, আপনাকে কথা বলাবো, আমার দিদিমা আরো ভালোভাবে বলতে পারবে যে কথাগুলো। কেন আমার মাই এই দেশে জন্ম নিয়েছে, আর আমি এই দেশে জন্ম নিয়েছি। আমি তো অনেক কিছু জানবো না বাংলাদেশের ব্যাপারে, আমার দিদিমা ভালো জানবে বা আমার মামারা ভালো জানবে। দিদিমা যেহেতু এখনো বেঁচে আছে, আমার দিদিমার সাথে আপনাদের কথা বলাবো, মানে আরো ভালো হবে জিনিসটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ 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 ঠিক আছে। এবার আমি বাংলাদেশে যাব, আমি পাসপোর্ট করেছি। আমি যাওয়ার আগে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। আমার বাংলাদেশে অনেক মানুষের সাথে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা অনেক মানুষের সাথে যোগাযোগ করেছি, আপনাদের জন্য অনেক মানুষের সাথে যোগাযোগ করেছি। এখন বাংলাদেশে আমরা অনেক চেনা পরিচিত মানুষ আছে, তাদের কাছে হেল্প চেয়েছি, হেল্প চলতে দাদা আমাকে হেল্প করলো এই জিনিসটা নিয়ে। আর আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাবো, আপনার সাথে দেখা করে আসবো। আসো, আমার ইচ্ছে। অবিনাশ, হ্যাঁ 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 অবিনাশ। হ্যাঁ আমি অবিনাশ। হ্যাঁ মাসি তোমার কথা কয় কি জিজ্ঞাসা করলেন? আমি আবার কানে কম শুনি। আগে কানে কম শুনি। আমি বলে দিচ্ছি, দিদিমা দেখে কষ্ট হচ্ছে, অনেকদিন পর দেখেছে তো দিদিমা, একটু মনে কষ্ট হচ্ছে। না এটা স্বাভাবিক, আমারও কষ্ট হতেছে। আমি তো যে তোমার দেখলাম, এই দেখা তো আমি এই আগের চেহারা তো নাই, আমার চেহারা তো আর আগের চেহারা নাই। আমাদের চিনতে দেরি করছে, আমিও তো চিনতে পারি না আমার মাসির চেহারা থেকে এটা নি। হ্যাঁ মাসি এখান থেকে আগে যেই অবস্থায় গেছে, এখন পরিচয় না দিলে এটা কে চিনতেই পারবো না, জিজ্ঞাসা করবো না এটা কেটা। হ্যাঁ সারাদিন কাজ করে, এখনো কাজ করে না, মাসি শক্ত আছে, কাজ করে। আমার শাশুড়িও করে, আমার মায়ও করছে এরকম কাম, মায়ও কাম করছে। হাতে নোংরা আছে। ওই যে গৃহস্থ বাড়ির বউ তো, গৃহস্থ বাড়ির বউ না, সারাদিন কাজ না করে থাকতে পারে না, কাম না। কথাটা শেষ হলে তারপর কইবা। আচ্ছা আচ্ছা, এই যে অবিনাশ, হ্যাঁ নাম অবিনাশ বলে? হ্যাঁ অবিনাশ। মাসি কথা কয়? হ্যাঁ মাসি কথা কইতে নাকি? হ্যাঁ তোমার তো মাসি আমরা পরিচয় পাইছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভালোই চলে। ওরা চাইরে ভাই বিয়ে থা করছে তো, বলছি কি ওরা চাইরে ভাই বিয়ে থা করছে নি? না বিয়ে কর নাই। কেন বিয়ে করে নাই? মামারা বিয়ে করে নাই? মামারা বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, ভালো করে বলো। তোমার ছেলে মেয়ে? ওই আমার ওই যে ছেলে বিয়ে করছে। চাইরোদারি বিয়ে করছে, আচ্ছা ঠিক আছে। আর ওই যে আমার ওই বোনেরা, মানে কয় বোনের বিয়ে হয়েছে? সবারই বিয়ে হয়েছে। সবারই? কল্যাণীর বিয়ে হয়েছে, দীপালির বিয়ে হয়েছে,
আর কার? আর তোমার মেয়ের নাম বলো, তোমার মেয়ের নাম বলো, আর মেয়ের নাম বলো, আর একটা মেয়ে কেডা? মেয়ের নাম বলো। ওই যে দীপ্তি। দীপ্তি। হ্যাঁ, সেই তোমার নাম? মায়ের নাম বললে তো? ওর মার নাম বলছে দীপালি। হ্যাঁ, আপনার বোনের নাম মনে আছে আপনার? হ্যালো, আপনার নাম, তোমার নাম বলো, তোমার নাম। আমার নাম কিশোর দাসী। আরে কৃষ্ণ দাসী বলছিলাম তো, কৃষ্ণ দাসী। আর আপনার বোনের নাম? আমার 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 মার নাম জানো? কি নাম বলো? কি? শান্তিও। আচ্ছা 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 আমার নাম শান্তিও। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তোমার সব মনে আছে তাহলে? আর কি কি জানো? আরো হের মামা তো ভাইয়েরা আছে, মুসা তো ভাইয়েরা আছে। আর কি কি জানো হ্যাঁ? পরিচয় দাও। মায়েরানী, তোমার বোনের নাম মায়েরানী, হ্যাঁ, হ্যাঁ। গীতারানী, দুইজন। মায়ের গীতা, মায়া। মায়া গীতা ওরা দুজনে মারা গেছে। গীতা মরছেনি? আরে গীতা না, ওই মায়া মারা গেছে, ওর জামাইও মারা গেছে। আবার ওই যে গীতা ছোট বোন ছিল না, হ্যাঁ, ওই যে ওরে বিয়ে দিয়েছিলাম আপনার মরিচা, ওর জামাইও মারা গেছে। ওর পোলা আছে একটা, ওর পোলা বিয়ে করছে, ওর পোলার ওখানে 2 পোলা। হ্যাঁ, এই আচ্ছা। আর ওই মায়েরানির ওই 2 পোলা আছে। হ্যাঁ, ওই ওর বড় মেয়ে আছে, মায়েরানির যে প্রথম মেয়ে হয়েছে না, আমার গ্রামে বিয়ে হয়েছে। হ্যাঁ, ওরও 2 পোলা। আচ্ছা আচ্ছা, আপনার বোনের কথা কি মনে আছে? বোনের কথা বলেন, আর কি কি জানো? জিজ্ঞেস করেন। হ্যাঁ, পুরনো কথা কি জানো আর বলো। তো কানে বয়স হচ্ছে না, কানে কম। মানুষের নাম বলো যেটা চিনতে পারে। কানি। মার কথা তোমার সব মনে আছে? আপনার মামা, আপনার মনে হচ্ছে যে আপনার এটা মাসির, আরে না, এই চেহারা নাই, হয় না মাসির মতো দেখা যায় না। মার ওই যে ওই নাকটা শোনো, ওই নাকটা আমার মার মতনই আছে। মাসির ওই ওই একটু মানে আন্দাজ হয় যে এটা মাসি। হ্যাঁ, আর নাই তো যে বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, সব করে গেছে। মার তো সব দাঁত পড়েছিল না। কথাবার্তা কথাবার্তা মা যে 2 বছর আগে মারা গেল, মার সব দাঁত পড়ে নাই কিন্তু। হ্যাঁ, ওই যে কথাবার্তা পরিচয় কি মনে হচ্ছে? মা মরে গেছে। হ্যাঁ, তোমার বোন মরে গেছে। হ্যাঁ। কবে? ভাই কত বছর হলো? 2 বছর হয়েছে। আশ্বিনের 10-এ। আশ্বিনের 10 তারিখে মারা গেছে। পাও নাই তো? কি করে বলবে? 2 বছর 2 বছর 3 বছর। 2 বছর পার হইলো না। আমার বোন 2 বছর হয়েছে, তোমার 2 বছর মারা গেছে। 2 বছর। আমার দিদিমা অনেকদিন থেকে বলছিল যে আমার বোন মনে বেঁচে আছে, কিন্তু আমি অনেক চেষ্টা করছিলাম। 2 বছর আচ্ছা 2 আচ্ছা বছর আগের থেকে চেষ্টা করছিলাম।